এক দশক পুরনো সংযোগের স্বপ্নকে পুনরুজ্জীবিত করতে যাচ্ছে চীন, যার বড় প্রভাব পড়তে পারে ভারতের উপর। চীন মিয়ানমার বাংলাদেশকে ঘিরে একটি অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে বেইজিং। এমন পরিস্থিতিতে জানা গেছে এই করিডোরে আরেকটি দেশকে যুক্ত করতে চায় চীন। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতকে ঘিরে চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর তৈরির পরিকল্পনা নিয়েছে বেইজিং। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে এই ইস্যুতে ঢাকার সঙ্গে আলোচনাও হয়েছে বেইজিংয়ের কর্মকর্তাদের। তবে এই ব্যাপারে কাঙ্ক্ষিত সাফল্য এখনো আসেনি। বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, অনেক বছর আগ থেকেই বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর নির্মাণের পরিকল্পনা নিয়েছিল বেইজিং। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে এই ইস্যুতে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে শি জিনপিং সরকার যতটা প্রত্যাশা করেছিল ততটাও হয়নি। অবশ্য এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এদিকে অরুণাচল ও লাদাখ নিয়ে গত কয়েক দশক ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্ব চলছে চীনের। এই অবস্থায় নয়াদিল্লি এই প্রকল্পে যোগ দিতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন জানান, এটি একটি মুক্ত প্রকল্প। এর মূল উদ্দেশ্য হল পরস্পরের সঙ্গে সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা। যে কোনো দেশ চাইলেই এখানে যোগ দিতে পারবে। গত 22 জুন 4 দিনের সরকারি সফরে বেইজিং গিয়েছিলেন তারেক রহমান। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেই বৈঠকে বৃহত্তর আঞ্চলিক সংযোগ স্থাপন করতে এই করিডোর প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সরকার প্রধানের মধ্যে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত শতকের 90-এর দশকের শুরুর দিকে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমারকে সংযোগকারী একটি করিডোর নির্মাণের পরিকল্পনা নিয়েছিল ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সরকার। প্রস্তাবিত সেই পরিকল্পনাটি ছিল চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে মিয়ানমারের মান্দালয় এবং ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত বিস্তৃত একটি মহাসড়ক নির্মাণ। 4 দেশের নামের অদ্যাক্ষর ব্যবহার করে সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল BCIM করিডোর। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক যেহেতু ততটা উষ্ণ নয়, তাই আপাতত কুনমিং থেকে মান্দালয় হয়ে ঢাকা পর্যন্ত করিডোর করতে চাইছে চীন। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সঙ্গে সরাসরি সড়ক সংযোগ স্থাপনের মাধ্যমে আরব সাগরে প্রবেশ অধিকার পেয়েছে চীন। প্রস্তাবিত CMBC করিডোরের মাধ্যমে বঙ্গোপসাগরে নিজের উপস্থিতি নিশ্চিত করতে চায় বেইজিং। এদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, চীনের প্রস্তাবিত এই প্রকল্পের ব্যাপারে বাংলাদেশ এখনো কোনো অবস্থান নেয়নি। তবে ঢাকা মনে করছে, মিয়ানমারের সঙ্গে যে কোনো স্থল সংযোগ স্থাপনের আগে দেশটির রাখাইন প্রদেশে শান্তি পুনরুদ্ধার করা জরুরি। শেখ ফরিদ, ATN নিউজ।